হায়দরগঞ্জ বাজার বাংলা বাজারে ব্যাটারি চোর এখানে ধরা খেয়েছে। তো উৎসব জনতা তাকে হালকা পাতলা মেরে এখন খাম্বার সাথে বেঁধে রেখেছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি হায়দরগঞ্জ বাজার বাংলা বাজার থেকে। তো উৎসব জনতা তাকে এখন এখানে ঘিরে রেখেছে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখাচ্ছি আপনাদেরকে। তো আমরা একটু এখন তার সাথে আমরা একটু কথা বলবো এবং কি তার সাথে কে কে আছে এবং কি তারা কি করে, এছাড়াও আরো কি কি করেছে আমরা একটু তার কাছ থেকে এখন জানবো। তো আমরা একটু এখন কথা শুনবো। ভাই আপনি মাথা উঠান, আপনার বাসা কোথায়? কোথায় একটু জোরে কথা বললেন? সরালি মোড়। তো কি করেছেন আপনি? গাড়ি? আচ্ছা, কি কারণে আপনাকে এনে বেঁধে রেখেছে একটু সেটা বলেন। আমার গাড়ি ব্যাটারি পেয়েছে। কি ব্যাটারি? কয়টা? 4 পিস। তো এই চুরির সাথে আপনি আছেন নাকি নাই? আপনি বলতেছেন আপনি নাই, তো কে আছে? কে বলছে? ওনাকে বাসা কই? আর আপনার বাসাও সরালি মোড়? আচ্ছা, আমরা একটু আপনার সাথে ওদের সাথে আমরা একটু কথা বলি। তার সহযোদ্ধ আছে এখানে আমরা আরো দেখতে পাচ্ছি। তো আমরা একটু তার সাথেও কথা বলবো। আপনার বাসা কোথায়? সরালি মোড়। তো কয়টা ব্যাটারি চুরি করছেন আপনি? কে মেন? সাগর কই? সাগর এখানে আসিল না? তো এদেরকে কি ব্যাটারি সহকারে ধরা খাইছে? তো এখানে উৎসব জনতা তাদেরকে ফিলারের সাথে বেঁধে রেখেছে এবং তারা এখনো বলছে তারা নির্দোষ, কিন্তু তাদেরকে হাতে নাতে ব্যাটারি আস্তে 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 তো তাদেরকে ব্যাটারি সহকারে ধরে রেখেছে এবং তাদেরকে পিলারের সাথে বেঁধে রেখেছে এবং তারা এখনো বলছে তারা নাকি নির্দোষ। তো আমরা আজকে এখানে যারা এই চোর ধরেছে আমরা তাদের সাথে কথা বলবো। এখানে দেখতে পাচ্ছি নিজাম, এদিকে তাকান। নিজাম ভাই এদিকে তাকান। তো আমরা এখন এখানকার আমাদের নিজাম আসমান ভাইয়ের সাথে আমরা কথা বলবো যে কি হয়েছে ঘটনা, আমরা একটু তার কাছ থেকে শুনবো। সবাই চুপ, সবাই চুপ। আমরা এদেরকে ব্যাটারি চোরের সাথে ধরছি। যে একটু জোরে বলবেন ভাই। আমরা ব্যাটারি চোরের সাথে এদেরকে ধরছি। এদের সাথে এদের গডফাদার হলো সাগর, তসলিমের ছেলে, তসলিম আটাদারের ছেলে সাগর। কিছুদিন আগে সে লঞ্চের মধ্যে মোবাইল চুরিতে ধরা খাইছে। এখন বর্তমানে এদেরকে নিয়ে ব্যাটারি চুরি করছে, এদেরকে হাতে নাতে ধরছি। এখন ওই সাগর নামে তারে আমরা ধরতে পারি নাই, সে পালাই গেছে। এলাকার ভিতরে বিভিন্ন জায়গায় এখন ইদানিং এই ব্যাটারি চুরিগুলো বেশি। এরা সবাই স্বীকার করছে যে আমরা এই সবগুলা করি এবং এই ব্যাটারি ওই কল এগুলোর সাথে এরা জড়িত। উনি বলছে? হ্যাঁ, এরা বলছে, কিন্তু উনি আমার কাছে অস্বীকার গেছে। আচ্ছা ভাই, এই নিজাম ভাই কি বলছে, এটা কি সত্য? না হলে আপনি যেটা করেছেন সেটাই সত্য বলবেন। মিথ্যা কথা বললে, মিথ্যার আশ্রয় নিলে এখানে উৎসব জনতা আপনাদের হামলা করবে। তাই সত্য কথা বলবেন, কোনো প্রবলেম হবে না। যেটা হয়েছে সেটাই বলবেন।
নিজাম ভাই যা বলছে এটা কি সত্য? ব্যাটারি ভাই এর কি আলকিতে আনছে কি? কয়টা ব্যাটারি আনছে? ব্যাটারি মনে 4টা আনছে লাগে। চুরি কইরা? এই যেটা সত্য কথা বলবেন, সত্য কথা বললে সমস্যা হবে না। তো আমরা এখন এই ভাইয়ের কাছ থেকে শুনতে পারলাম যে এই ঘটনা আসলে সত্য, কিন্তু উৎসব জনতা এখানে তাদেরকে হামলা করছে এবং কি নিজাম ভাই এখানকার যারা প্রতিনিধি আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কিছু লোক এখানে আছে উপস্থিত, তারা তাদেরকে চেপে রাখছে। তো আমরা হায়দারগঞ্জ পাড়ি থানার দৃষ্টি আকর্ষণ করছি অতি শীঘ্রই আপনারা এসে এর একটি বিহিত করুন, না হলে উৎসব জনতা আরো ভয়ানক কিছু হতে পারে। তো আমরা সবার দৃষ্টি আকর্ষণ করছি এবং কি লাইভটি বেশি বেশি শেয়ার করে দিবেন। এইসব ঘটনা যেন আমরা পরবর্তী আর যেন না হয়, আমরা এর খুব নিন্দা জানাচ্ছি এবং কি হায়দারগঞ্জ পাড়ি থানার দৃষ্টি আকর্ষণ করছি। তো এখানে দুজন চোরকে এখন ফিলারের সাথে বেঁধে রেখেছে এবং অসংখ্য উৎসব জনতা এখানে তাদেরকে ঘিরে রেখেছে। কেউ মারামারির দরকার নাই, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তো ব্যাটারিটি কই আছে এখন? গাড়ি কই রাখছে? গাড়ি তো ইতিমধ্যে আমরা যা জানতে পেরেছি 1 নং ইউনিয়নে প্রায় বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে এবং কি চুরি হচ্ছে। এইসব ধরনের যারা আছে তারা আসলে কাজ করে ভালো দিন মজুরি পায়, কিন্তু তারা এইসব পথ বেছে নেওয়ার কারণে আজকে আমি মনে করি এই সমাজটা একদম খারাপ পর্যায়ে পৌঁছে যাচ্ছে। তো একমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর আমরা দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে। তো এখানে আমরা আরেকজন কৃষক দলের সেক্রেটারি আছে, আমরা তার সাথে এখন কথা বলবো মোহাম্মদ কাউসার ভাইয়ের কাছে। মানুষের অনেক কিছু গেছে, এগুলি চুরি করছে, এগুলি তোরাই করছে। আরো কয়েকটা চুরি হয়েছে আজকে জানতেন দর্শক কাজ নাকি বালা বালা শিকার যায়, শিকার গেলে কোনো তোর কোনো ছেড়ে দেওয়া হইব, কোনো সমস্যা নেই। তো আমরা একটু এখন কাউসার ভাইয়ের সাথে কথা বলবো যে কাউসার ভাই এই পরিস্থিতি এখন তারা যে ব্যাটারি চুরি করে এনেছে এবং কি এছাড়াও কি আরো কোনো ক্লেম আছে কিনা। আবার শুনতে পেরেছি সাগর নামে একটি লোক ছিল, তো সাগরের এখন কোন পর্যায়ে আছে একটু বলবেন। সবাই চুপ, চুপ চুপ। হচ্ছে যে কচুরবোলা সাগর, যে কচুরবোলা সাগর, যে কিছুদিন আগে লঞ্চে ধরা খাইছে, যে এটা ইতিমধ্যেই যোগাযোগ গণমাধ্যমে আমরা দেখতে পেয়েছি, সবাই দেখছি। কিন্তু এই যে লক্ষ লক্ষ টাকার মানুষে অটো চালায়, তারা কিস্তি থেকে টাকা উঠাইয়া অনেক কষ্ট করে এই অটো গাড়ি চালায়। এখন আমাদের কথা হচ্ছে মানুষের রক্তে কাটা ঘামের রক্তের দাম, একটা অটো চুরি করলে মানুষটার মাজা ভাঙ্গা যায় একটা অটো চালক। এখন আমরা এখানে প্রশাসন আসার আগে তাদের থেকে বিভিন্ন তথ্য নিয়ে আমরা এলাকার কারা কারা জড়িত আছে তাদেরকে শনাক্ত করবো ইনশাল্লাহ। শনাক্ত করে যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা ক্ষতিগ্রস্ত পূরণ করার জন্য তাদের একটা জরিমানা করা হবে। আমরা এই জরিমানার মাধ্যমে বা তাদেরকে আমরা কোনো গায়ে হাত দিচ্ছি না। জিজ্ঞাসা করেন গায়ে হাত দিয়েছে, কেউ দিয়েছে? গায়ে এখনো কোনো হাত দেয় নাই।
তাই আমরা উপযুক্ত প্রমাণের মাধ্যমে যেভাবে মানুষের ক্ষতিপূরণ দেওয়া হয়, মানুষ কারণ এরা দিনে আনে দিনে খায়, প্রতিদিনের টাইনে প্রতিদিন খায়, এদের একটা ব্যাটারি নিয়ে যাওয়া মানে এদের মাঝে অর্ধেক ভাঙা দেওয়া। তাই আমরা এখানে আরো ভাই বেড়াদার আছে, আমরা চেষ্টা করব যে এদের মাধ্যমে যেভাবে সমাধান করা হয়, এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। তো দর্শক, আমরা আমাদের কৃষক দলের সেক্রেটারি আমাদের কাউসার ভাইয়ের সাথে আমরা কথা বলে যা জানতে পেরেছি যে আসলে আইন শৃঙ্খলা বাহিনী এসে এখানে পৌঁছানোর পর্যন্ত তারা তাদেরকে এখনো পিলারের সাথে বেঁধে রেখেছে এবং কি তাদের কাছ থেকে খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে তাদের কাছ থেকে তারা জানতে পেরেছে যে আরো কোনো বিষয় আছে কিনা, আরো কোনো চুরির ঘটনা আছে কিনা। তো তাদেরকে বেঁধে রেখেছে এবং সাধারণ উৎসব জনতা তাকে ঘিরে অসংখ্য মানুষের এখানে আমরা ভিড় লক্ষ্য করছি, অসংখ্য মানুষ এখানে উপস্থিত হয়েছেন। তো আমি আবারও বলে রাখি, হায়দারগঞ্জ বাংলা বাজার ভূমি অফিসের সামনে এই পিলারের সাথে তাকে বেঁধে রাখা হয়েছে দুটি চোর। তো তাদের কাছে হাতে নাতে শুকনা ব্যাটারি, দুটি ব্যাটারি তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। আমি হায়দারগঞ্জ পাড়ি থানার দৃষ্টি আকর্ষণ করছি, অতি শীঘ্রই আপনারা এখানে এসে আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং বেশি বেশি করে আমার প্রিয় ভাই বেড়াদার যারা আছেন, আমার লাইভটি এখন এই মুহূর্তে যুক্ত আছেন, তারা শেয়ার করে দিবেন যেন বিশৃঙ্খলা কোনো সৃষ্টি যেন না হয় এখানে। এবং কি আমরা জানতে পেরেছি আমাদের হায়দারগঞ্জ যে মিজি দোকান এবং কি হায়দারগঞ্জ বটতলা যেই মহাসড়কটি, ওই সড়কের মাঝামাঝি রাস্তায় যে মোচরে প্রাইমারি স্কুলটি আছে, ওই জায়গায় টাইমে ডাকাতি হয়ে থাকে। কিছুদিন আগেও আমরা জানতে পেরেছি ওই জায়গা থেকে প্রায় 25 থেকে 30 হাজার টাকা দুজন ব্যবসায়ীর কাছ থেকে জিম্মি করে অস্ত্র ঠেকিয়ে নিয়ে গিয়েছে ডাকাত চক্র। তো এখন আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আর গেরমো আর কাজ নাই। তো তারা একটি কথায় জবানবন্দি দিয়েছে, ব্যাটারি নাকি সে আলগি বাজার থেকে চুরি করে এনেছে 4টি ব্যাটারি। তো এদের কাছ থেকে আরো অনেক কিছু জানা যাবে। এখানেও আরো আশপাশের এলাকাতে তারা চুরি চক্রের ভিতরে জড়িত, তাদের সাথে আরো অসংখ্য লোক আছে, এই চক্রের অনেক তাদের লোক আছে। আমরা এখানকার মানুষের কাছেও জানতে পেরেছি তারা ঘুরে ঘুরে এসব কাজ করছে। এবং কিছুদিন আগে একটি ভিডিওতে আমরা দেখেছি যে সাগর নামে যে লোকটির কথা বলছে, তিনি লঞ্চও চুরি করেছে, তাই ধরা খেয়ে অনেক মারধরের শিকার হয়েছে। এবং তার সাথে সিটের তলে। তো আপনারা কি ব্যাটারি নিজের চোখে দেখেছেন? নিজের চোখে দেখেছেন না? আমার সামনে
আচ্ছা একটু বলবেন এটা কোন জায়গায় হয়েছে মানে ধরা একটু বলেন যে এটা কোন জায়গায় তাদেরকে হাতে নাতে ধরেছে কে ধরেছে এলাকার মানুষ কয়টি ব্যাটারি পেয়েছে 4টি কি ছোট না বড়টি 120 এম্পিয়ার তো তখন তারা কি বলেছে তারা তো অস্বীকার করেছে মানুষ ধাক্কায় তারা সিটের তলে উঠে আনার পরে না তখন দেখে ব্যাটারি নিচে সিটের নিচে এটি কোন জায়গা থেকে আনছে এটা সেটা বলছে সেটা বলে না তো অসংখ্য ধন্যবাদ ভাই তো এখানে চোর চক্র বর্তমানে দুজনে ছিল নাকি তিনজন ছিল তিনজন ছিল তো এখানে দেখতে পাচ্ছি দুইজন তার মানে তিনি এখানে উপস্থিত ছিল না কিন্তু এই চক্রের সাথে জড়িত ছিল তো এখানে প্রায় চোর চক্র 3 জন ছিল তো এখানে 2 জন ধরা খেয়েছে এবং আরেকজন ফোন রিসিভ করছে না তাকেও এই ব্যবস্থায় নিয়ে আসা হবে আজকে আচ্ছা আজকে কি 4 জায়গায় চুরি করছে মানে কয়েকদিনের ভিতরে এটা তারা স্বীকার করেছে এক জায়গাতে রায়পুরেতে করছে একটা, আলগি বাজারেতে, খাসেরহাটেতে, আর আজকে একটা আলদার বাজারেতে করছে একটা। এগুলা বলছে। তো এখানে আমরা এখন তাদের গায়ে কেউ কোনো পাবলিকে হাত দিতে পারছে না। এখানকার যারা স্থানীয় মানুষ আছে তাদের এখানে সহযোগিতায় কেউ তাদের গায়ে এখনো হাত দিচ্ছে না। তো আমি এখনো বলছি হায়দারগঞ্জ পাহাড়ি থানা আইন শৃঙ্খলা বাহিনী অতি শীঘ্রই এখানে এসে পৌঁছানোর দরকার। এদের সাথে আরেকজন আছে যে মূলত লিখতেছে, নাম হচ্ছে সাগর। তো আমরা একটু এখন 1 নং ইউনিয়ন তাঁতি দলের আহ্বায়ক মোস্তফা রহমান, আমরা মোস্তফার সাথে একটু কথা বলবো। মোস্তফা রহমান তারেক, তিনি কথা বলতে ইচ্ছুক না, কিন্তু তাদের কারণে আজকে চোরটি এখানে ধরা পড়েছে, তারাই ধরেছে। তো তারা প্রকৃত অর্থ অরিজিনালি তারা চুরিয়ে করে এবং এর পাশাপাশি তারা অটোরিক্সা ড্রাইভার। তো এই কারণে তারা এই জিনিসটা সুবিধা মতো নিয়েছে। এইসব ধরনের ব্যাটারি চুরির সাথে তারা জড়িত এবং এর সাথে সাথে অন্য বিভিন্ন রকম চুরির ভিতরে তারা জড়িত। এখানকার স্থানীয় মানুষের মনে ধারণা এবং কি তাদের কাছ থেকে অনেক ধরনের কথাবার্তা জানতে পেরেছে যে তারা অন্য বিভিন্ন রকমের চুরির সাথে জড়িত। আপনি কি বিয়ে করেছেন? বাচ্চা কয়টা? 2টা মেয়ে। 2টা মেয়ে। তো আপনি এগুলা করেন কেন? ভাই এটি ওরা যে চুরি করে না ডাকাতি করে, এটা আমি কই পারব না। এটা কোনো কথা? আমি জিগাইলে কি না, আপনিও মিথ্যা কথা আবারও বলছেন। আমি মিথ্যা কথা বলি না। এই মিথ্যা কথা বলার কারণে আপনি বিপদে পড়বেন আরো। দেখি আপনি বিয়ে করেছেন? এবং বিয়ে করেননি, কারণটা কি? বয়স কি কম হয়েছে? আর এইসব কিছু কেন করেন? আমি এটা বুঝি না কিছু আপনাদের। এইসব কিছু কেন করেন আপনারা? মান সম্মান তো নাই নাকি? না আপনাদেরকে বুঝাইলেও কোনো লাভ নাই। এখানকার মানুষ খুবই ভালো, তাই এখনো পান নিয়ে এখনো বাধা পড়ে আছেন। আশা করি এরপরে সতর্ক হয়ে যাবেন, আশা করি নাকি? হ্যাঁ, যা বলবেন সব জায়গায় সত্য কথা বলবেন, তাহলে বিপদে পড়বেন না। হায়দারগঞ্জ S24 মিডিয়া সুমন ভাইও তিনিও চলে এসেছেন।
তো আমরা একটু এখন সুমন ভাইয়ের সাক্ষাৎকার নেওয়ার পরে আমরা আবার কথা বলবো। আগে কথাবার্তা নিয়ে না। দীর্ঘদিন অনধিক সচেতন হওয়ার সাথে দরকার নাই, সরেন না, মারেন না। আমরা দেখতে পাচ্ছি উৎসব জনতা অনেক খেপে আছে, লাইভে আছে, কথা বলে। পাবলিকে যখন বেটাইলে যাইতে শুনছি আমরা সিটের তলে পাইছে আর কি, পায়া পাবলিকে ধরছে এই দুইজন ভাই আছে আমাদের সাথে। কেউ মারবে না, কেউ মারবেন না ভাই, এই সাইডে কারণ কেউ যে না মারে কেউ। কেউ যে না মারে এই সরে সাক্ষাৎ করলেন আরেকজন আছে আপনার বাসা কই? পাঠান গোমর। এদেরকে চিনেন? চিনি। আচ্ছা, কি হয়েছে আপনি কি জানতে পারেন? বুধবারে ভোর 5টা বাজে যে আজকে বুধবারে ভোর 5টা বাজে আশা করে অল গাইতে আর দুই লোক ছিল যে ওরা আমি জিজ্ঞেস কিন্তু গাড়ি গাই করতে আপরতে গাড়ি টাইম না শাসরা আপরতে কতবারে আমার বাইকনার আমার ব্যাটারি নাই। আপনার ব্যাটারি নাই? না, আমার বাইকনার হ্যাঁ। ভোর 5টা ব্যাটারি আছে উনি এই ছেলেটা সকালে একটা ব্যাটারি নিয়েছে কেন হলো না? একটা ব্যাটারি ইনি নিচে না? শিওর আপনারা? আমি নিতে বলছি শাসন চাই না পড়বে। আপনার বাসা কই? বাসা কই? পাঠান গোমর। আপনার কয়টা? তিনটা। আপনার আরে ওদের বাসা তো হলো সরালি মোড়। তো আমরা ওরা তো এক ভাই দেখাচ্ছে তার মোবাইল থেকে তাদের বাসায় নাকি হিন কেটেছে। তো
প্রায় বিভিন্ন রকম তাদের নামে অভিযোগ আসছে এবং কি আশপাশের এলাকায় তারা খুবই মানুষের বাসা বাড়িতে হিন কাটা সহকারে এবং চুরি সহকারে এবং বিভিন্ন অকর্মর সাথে তারা জড়িত আছে। তো এখানে স্থানীয় মানুষ এবং কি আশপাশের যেসব ওয়ার্ডগুলো আছে সব ওয়ার্ড থেকে এখানে মানুষ জড়ো হয়েছে, যাদের ব্যাটারি নিয়েছে, যাদের বাসায় চুরি হয়েছে এবং কি হিন কেটেছে, বিভিন্ন রকম মানুষ তাদের নামে কথা বলেছে যে তারা এইসব কিছুর ভিতরে তারা এইসব ধরনের কাজের সাথে জড়িত এবং প্রতিনিয়ত মানুষের বাসা বাড়িতে হিন কাটে এবং কি চুরি করে। তো প্রায় কিছু এখানকার সাধারণ মানুষ বলছে একমাত্র মাদকের কারণে এইসব ধরনের চুরি চেষ্টামি এবং কি ডাকাতির সাথে তারা যুক্ত হয়েছে, বিভিন্ন রকমের এইসব ধরনের কাজ করে। তো বিভিন্ন রকম মানুষে কিন্তু তাদের নামে অভিযোগ নিয়ে আসছে সুমন ভাই, বিভিন্ন মানুষে তাদের নামে অভিযোগ নিয়ে আসছে। সেই পাঠানগো মোড় এবং কি সরালি মোড় এখানকার আশপাশের যেসব এলাকা আছে, কোনো এলাকায় মানুষ শান্তিতে বাসা বাড়িতে থাকতে পারে না এবং কি কারো অটো রিক্সা কোন রাস্তার পাশে বলেন, বাসা বাড়িতে বলেন, চার্জে রাখা অবস্থা বলেন, কোন জায়গায় তাদের কারণে সেফে ছিল না। এক কথায় বলা চলে বিভিন্ন মানুষ, এই যে আমার সামনে একজন ভাই তার 3টা ব্যাটারি নিয়ে গেছে, আসলে তাদের নিয়ে একবার লক্ষ্য করেন তারা কিন্তু খুবই সাধারণ একজন মানুষ। আমি যা দেখলাম নিচে আপনার কথা নিয়েছি, তো বিভিন্ন মানুষে আমাদেরকে ধরেছে যে তাদের ব্যাটারি এবং বাসা বাড়িতে ডাকাতি হতে বিভিন্ন রকম অকর্মের সাথে তারা জড়িত এবং কি এই চক্রের সাথে অনেক বড় একটি নেটওয়ার্ক আছে এখানকার মানুষের মনে ধারণা। পুলিশের কাছে লাভ হইব কি? পুলিশের কাছে আচ্ছা, সবারে ঠান্ডা করে একদম সাক্ষাৎ করলাম। তো আমরা এখনো বলছি হায়দরগঞ্জ থানার দৃষ্টি আকর্ষণ করছি, উৎসব জনতা তাদেরকে ধরে রাখা যাচ্ছে না, তারা কিন্তু চোর চক্রকে এখনো বেঁধে রাখা হয়েছে। আমরা হায়দরগঞ্জ ফাঁড়ি থানার দৃষ্টি আকর্ষণ করছি, অতি শীঘ্রই আপনারা এসে তাদেরকে এখান থেকে নিয়ে গেলে সবচেয়ে ভালো হবে। হায়দরগঞ্জ বাজারের 1 নং ইউনিয়নের সকল ব্যবসায়ী এখানে ছুটে আসছে, সাধারণ মানুষও চলে আসছে এবং কি আশপাশের ইউনিয়নের ওয়ার্ড থেকে অসংখ্য মানুষ এখানে জড়ো হয়েছে। ব্যাটারি তো আরেকজন ভাই এসেছে, তিনি হলো 1 নং ইউনিয়ন
কৃষক দলের সভাপতি আমাদের শাহজাহান ভাই, শাহজাহান ভাইয়েরও একটি ব্যাটারি গতকালকেও বাসার সামনে থেকে নিয়ে গেছে। এরকম অসংখ্য। শাহজাহান ভাই এদিকে আসেন। আমরা এখন একটু 1 নং ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহজাহান ভাইয়ের কাছ থেকে জানবো। আপনি তো এখন আসছেন নাকি? তো আপনার কি কি হয়েছে আপনার সাথে একটু আমাদেরকে বলবেন যে আপনি কয়টা ব্যাটারি নিয়েছে? আসলে কিন্তু আমি ওই আমার ঘরটা ভাঙার পর আমি আমার পাশের দোতলাতে আমি অবস্থান নিয়েছি। সেখান থেকে গত সপ্তাহ আমার একটি সোলার ব্যাটারি নিয়ে গেছে 10,000 টাকা। এটুকু পর্যন্ত আমরা সাহারি খাওয়ার টাইমে উঠছি যখন, তখন দেখি আমাদের ব্যাটারি এই পর্যন্ত না। তো এখানে যে চোরটি দুজন চোর, তাদের সাথে 3 জন আছে নাকি এটা পাবলিক ধরেছে? আমি বলতে পারি না ওরা নিচে না কে নিচে, এটা আমি বলতে পারি না। তো আপনি দেখেন, আগে পরিস্থিতি দেখেন, দেখলেও বলতে পারবো না যে এরা নিচে। সেটাও ঠিক। তো এইভাবে তো অসংখ্য চুরি, চাট্টামি এবং ডাকাতি হয়ে চলছে নাকি শাহজাহান ভাই? আমরা দেখতে পাচ্ছি তারা বাধা আছে, কিন্তু বাধা অবস্থা অসংখ্য মানুষ তাদের গায়ে হামলা করছে আমরা দেখতে পাচ্ছি। বাপ্পি ভাই তুমি সরো, তুমি সরো, তুমি সরো, আচ্ছা ফিরে তুমি সরো, তুমি সরো, সরে যাও, সরে যাও। এই এরম করো কা, এরম করো কা, এরম করেন ক্যামেরা, এদিকে যান, এদিকে যান। বাপ্পি ভাই তুমি হরি যাও, আর আমি যাও, এনে জ্ঞান যাম বলবো। আমি আসতাম, আমি কেউ আসতাম। কিসে কিসে আমরা এখনো হায়দ্রাবাদ ফাঁড়ি থানার দৃষ্টি আকর্ষণ করছি। তারা অতি শীঘ্রই চলে আসলে আমার মনে হয় এখানে উৎসব জনতা তারা ক্ষান্ত হবে, না হলে পায় এখানে একটি সংঘর্ষ হতে যাচ্ছে। এখানে আমরা যারা আছি তারা থামিয়ে রাখার চেষ্টা করছি, কিন্তু এখানে পায় গ্যাঞ্জামের সৃষ্টি হয়েছে। বাপি ভাই তুমি এমনি আস না, হ্যাঁ এমনি দূরে দূরে থাও। আর করবা এদিকে যাবেন, আর করবেন নি চুরি, আর করবেন আগে পরে হাত ধরা খাইছো? এই প্রথম এই প্রথম ধরা খাইছো না? 4বার ধরা খাইছো? আচ্ছা যাক, ওইসে থাক, মারামারির দরকার না, কেউ মারবা না, কেউ হাত দিবা না, কেউ গায়ে হাত দিবা না। তোমরা আইন নিজের হাতে তুলে নিবে না, কেউ কেউ মার দিবা না। এটা আসলে খুবই খারাপ। যাই হোক, তারা চুরি করেছে, ধরা খেয়েছে, এখন তারা শিকার গিয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাছ থেকে ব্যবস্থা নিবে, আমরা সেটাই চাই। নিজাম ভাই এনে কারণ, নিজাম ভাই এনে কারণ নাইলে যেভাবে ধরছে এনে লই যান। নিজাম ভাই একটা রুমে লই যান। ভাই আপনি তো কি আইনের ব্যাপার, এটা মানুষের তুমি কি আইনকে নিজের হাতে নিতে চাও? তাহলে আবার জিগাও কেন? উনি তো ডাক দিবে, এনে মারামারির দরকার নাই তো। এদিকে তাকান,
চোর বুঝি জীবনে চুরি করবো না, চোরের কোনো বিবেক আছে নি। সরেন সরেন, আপনি সরেন। হ্যাঁ, দোকান বন্ধ করে ফেলাম, যান। একটা রুমে নিয়ে আটকা মানুষ সুযোগ পাইলে তো সবাই হ্যাঁ হ্যাঁ সবাই মার আপনারা সরেন, সরেন, যান যান, সরে যান, আপনারা সরে যান, সরে যান, সরেন সরেন, আপনারা আপনাকে জায়গার কাজে যান, কিন এর ব্যবস্থা নেওয়া হইতে আছে, যান। তো ফোন দিছে, রিসিভ করে না নাকি? হ্যাঁ বন্ধ বন্ধ, ফোন দিছা হ্যাঁ হ্যাঁ আমি কইছি আর একজন কর সরের কাছে মনে হয়, সরের না সরে কইতে না সামনে কর, নামটা তো আপনি কইতে মুসলিমের ছেলে সাগর আর এরা দুইজন, এই তিনজন তোর গোলা ফালাই গেছে, ধরতে পারি নাই। সাগর এর নাম কি? রুবেল। এর নাম কোন? এর নাম কোন? নুনবী। এর নাম কোন? এর নাম কোন? এর নাম হলো রুবেল। নুনবী। নুনবী। এর নাম তো রুবেল, ওর নাম হচ্ছে নুনবী। রুবেল। আর এর নাম কি? নুনবী। নূর নবী। সাগর হলো মেন, তারপরে নূর নবী, তারপরে রুবেল। এই তিনজন দীর্ঘদিন ধরে এলাকার ভিতরে বিভিন্ন ধরনের চুরি, ব্যাটারি, কল এবং বিভিন্ন ধরনের চুরি এরা করে যাচ্ছে, এদের নিজের মধ্যে শিকার। এবং সাগর এদের মেন হোতা। সেই সাগরের বাপের নাম তসলিম, এই পালাই গেছে। আর এই দুজনকে আমরা ধরতে, আমাদের লোকজন ধরতে সক্ষম হয়েছে। এখন এদেরকে আমরা আমাদের আয়ত্তে রাখছি। এখন দেখি আমার পরবর্তীতে ব্যবস্থা নেব। এদের আসল চোর ধরার জন্য আমরা চেষ্টায় আছি, সাগরকে ধরার জন্য আমরা চেষ্টায় আছি। যতক্ষণ এই সাগরকে না ধরবো ততক্ষণ এই বিচার শেষ হবে না, এটা আমরা সমাপ্তি দেব না। সাগরকে ধরা পর্যন্ত আমরা এটা চালিয়ে যাব। তো নিজাম ভাই, এখন আপনারা কোন পর্যায়ে আছেন? এখন আমরা ওকে খোঁজার জন্য আমরা লোক পাঠাইছি, আমরা খোঁজ দিচ্ছি, এখন চেষ্টায় চালাচ্ছি। যতক্ষণ পর্যন্ত না ধরবো ততক্ষণ পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহতি থাকবে। তো সাগরের জন্য লোক পাঠাইছেন, সেটাই বলছেন? ধরার জন্য মেন হতো হলো সাগর। তো সাগরের বাসা বাড়ি হলো কোথায়? এই 3 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ইউনিয়ন, এই সরলের মোড় দায়িত্বে স্কুলের পাশে, স্কুলের পিছনে বাড়ি। এই কিছুদিন আগে লঞ্চের ভিতরে মোবাইল চুরির সাথে ধরা হয়েছে সাগরকে, যে কিছুদিন আগে আমরা দেখতে পারলাম, দেখা হয়েছে অনলাইনে, সবাই পাইছেন, হয়তো দেখছেন। এই সাগর হলো কুখ্যাত চোর, সে আজকে নতুন না, সে বিখ্যাত চোর এই এলাকার জন্য, আতঙ্ক সবার। ওরে দেখলে সবাই এভাবে আতঙ্ক হয়। এবং ইয়াবা সমস্ত কিছুর সাথে সে জড়িত, ইয়াবা, গাঞ্জা এবং এই চুরি সবকিছুর সাথে সে জড়িত। তো আমরা তো জানতে পেরেছি যে তারা নাকি হিনকাটা সহকারে এবং কি ডাকাতি এবং কি চুরি তো আছে এবং অন্য মাদক ব্যবসার সাথেও জড়িত। হ্যাঁ, আমরা তো বলছি এভরিথিং, সবকিছুর সাথে তারা জড়িত। হ্যাঁ, বান্ডি দেন, একটু বান্ডি দেন, নাইলে কি ব্যবস্থা করে একটা টাকার টোকাই নিরিবিলি বাদ এই আমরা হরি গেলেই আবার কি শুরু করি যায় না, এনতেন হরেন না রুল ভাই, এনতেন হরেন না। এর একটা রুম টোকা সাগাইছে, একটা রুম টোকা হ্যাঁ, মিশুক চালা, ওটা মিশুক চালা।
এই তো ব্যক্তি সব মিলি দিলি পেশাদার চোর হইতে আছে। আপনি হিসে দেন না, সবারই হিসে দেন। আমি তো আর জড়িত না, আমি ওরা ব্যাটারি আনলে আমি জিজ্ঞেস কই জিজ্ঞে আনছ, ওরা কয় 3 আনছি, তো 3 আনলে তো আমার গাড়িতে ভরে, তো বললে মনে করেন ওরা নিয়ে বাসায় রাখার পরে ওরা মনে করেন সকালে কি করে না করে আমি জানি না। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাসা সরাই সরালি মোড়ে। আপনার বাড়ি কোথায়? আপনার নাম কি? রুবেল। আপনার নাম রুবেল? ওরা মোট কয়জন ছিল সংখ্যা? দুজন ছিল, এখন পালিয়ে গেছে নাকি? নাম কি? মানে বাজারই নাম কি? ওর নাম জানেন? যে পালাছে তার নাম সাগর। সাগরের বাপের নাম কি? তসলিম। তো তারা কদিন থেকে আপনার কাছে ব্যাটারি বিক্রি করে? মানে আমার কাছে তো বিক্রি করে না, মানে আমার গাড়ি দিয়ে যাতায়াত করে প্রায় 4 দিন ধরে ব্যাটারি আনে। 4 দিনের বিল ব্যাটারি আনে? আজকের দিন লিয়ে 4 দিন। কোন কোন জায়গা থেকে ব্যাটারি আনছে? একটা আনছে আলগিত্তন, আলগিতে ব্যাটারি আনছে? একটা আনছে খাসি আটাত্তন, এটা আনছে রাইফেল। বিভিন্ন জায়গায় ব্যাটারি আনছে নাকি? আজকে আঙ্গ এলাকার অটো ড্রাইভার আমাদের এলাকায় কোনো ব্যাটারি নিছে বলতে পারেন? না, আমি বলতে পারবো না। লেজারওয়ালার ব্যাটারি নিচ্ছে, আজকে আবার একটা অটোর ব্যাটারি নিচ্ছে, এই অটোওয়ালারাই ধরছে। উনি তো অপারেশনের রুগী আর ব্যাটারি 15 দিন আগে 2-4টা ব্যাটারি গাড়িতে নামাই নিয়ে সিরুকালাসি বাড়ির সামনে, হাওলাদার বাড়ির সামনে, এই ওদের বাড়ির সামনে দিকে। এই ছেলেটা এমন পরিস্থিতি, 10 জনে দিলে খাইতে পারে, না দিলে আজকে এখন ছেলেটা না খাওয়া অবস্থায়। অপারেশনের রুগী, একটা হাত ছেলেটা হিসাবে বাদ, কোন রকম বাল বাচ্চা নিয়ে জীবনযাপন করতো। এই ছেলেটার পরিস্থিতি এখন এমন পরিস্থিতি, 10 জনে দিলে আপনারা খাইবো, না খায় থাকলে বাচ্চাটা না খায় থাকবো। আরো যা জানেন সব করতে থাকেন। এই যে এক সপ্তাহ আগে হাওলাদার মসজিদের 4টা ফ্যান, ডানবাসকার টাকা, আর আপনার এই যে 1 কেজি পরিমাণ লোহার যে গেটের তালা রাখে গেটের, এইটারে কাইটা 4টা ফ্যান নিচ্ছে, ডানবাসকার টাকা নিচ্ছে, এবং কি ব্যাটারি 2টা ব্যাটারি নিচ্ছে হাওলাদার মসজিদের। তো এই চোখ চত্বরের সাথে তারা বড় একটি নেটওয়ার্ক আছে। এখানকার যারা আছে সাধারণ মানুষ, অত্র অঞ্চল থেকে যারা আসছে, বেশিরভাগে তাদের নামে রিপোর্ট দিয়েছে, তারা নাকি বিভিন্ন জায়গায় এভাবে চুরির সাথে জড়িত। আস্তে 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 1 মিনিট। আচ্ছা এইদিকে শুনেন না কি কর। আপনি কে ভাই? আপনি বলেন আপনি কে? আমি মামুন। যে আপনি কি 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 বলতে চান? এই যে সৌদি প্রবাসী, আমরা সৌদি থেকে তোমাদেরকে দেখছি তোমরা কি করো, দেশে অপকর্ম করো। তোমাদের মতন একটা যুবক যদি অন্য যুবকের তোমরা ক্ষতি করো, কেন ক্ষতি করো বলো তো? কেন ক্ষতিটা করো? আচ্ছা ঠিক আছে, আমরা সেটা বলতেছি, আপনি শুনেন। নাম জোরে কও। আপনার লেগে তো আর দেখি আচ্ছা কি হয়েছিল বলেন? লাইটটা ঠিক করে মারেন শুভম ভাই। আপনাকে ধরছে কেন? সাগর, সাগর কে নাম? তসুর বলা সাগর। ওই ব্যাটারি আছে 4টা, ব্যাটারি আছে 4টা আলগে এমিতে আছে, আলগে এমিতে কইতাছে মুনা কইরা ফোন দিছে, পরে আর কইতে ওরলে যাইতে পরে আমি ওরলে গেছি। আপনি নিয়ে গেছেন? জি। তার নাম্বার কি হলো? তারপর এনা স্যার এনা ধরছে। এই ব্যাটারিটা সে কোথা থেকে আনছে? বলছে যে আলগে এদিকে আনছে। আলগে থেকে আনছে? জি। এটা কি হইতো জানেন? আমি তার সাথে এই ব্যাটারি কারবার সাথে কতদিন যাবত জড়িত? আমি গেছি আজকে, আমার আজকে নিছে আর কি। নামে নিছে। কে নিছে আজকে? সাগরে আজকে। তো সাগরে ফোন দিছে, পরে অরলে যেতে কইতে পরে আমি ওরলে গেছি। ওরা তো নাম জানে, কে কার চুরি হইছে ওনার তেলন। এডি এই এই কেউ গা আটটা দিছ না। খান আরেক গুলি বুয়ে দিয়ালো বাবু। বাবু খান আরেক গুলি খাইলো। মুখটা বোঝা দেন, মুখ কোন
ব্যাটারি চোর আমি কিভাবে করছি বলতে আমি মানে আজকে 8 মাস ধরে অসুস্থ, আমার হাতে 4 লাখ টাকার মতন গেছে এই পর্যন্ত। আমি এখন মানে একবারে সর্বশান্ত হয়ে গেছি, কোনো চলার মতন কোনো ক্যাপাসিটি নাই। এখন চলতে না পারতে বেরিয়ে পরে আমার যখন দেনাফেনা করে ঋণ মেনু এটা ব্যাটারিগুলো উড়াইছি, উড়ে আমি ব্যাটারিগুলো একদিন চালাইছি, চালাইছি মতন প্রথম তারাবির দিন আমার ব্যাটারিটি লয়ে গেছে। এরপরে ব্যাটারি কোনো সন্ধান হয় না, কোনো কিছু পাই না। হুজুর ভাই যাইছিলাম, হুজুর ভাই এগুলোর লগে দেখা হয়েছে। এরপরে কয় আমাদের ব্যাটারিটি বিলে লয়ে গেছে, মানে খুব আফসোস করছে। এখন মানে প্রথম থেকেই আমার সন্দেহ করতে করতে অনেক জায়গায় খবর লাগাইছি, কোনো খোঁজ খবর পাই না। আজকে এরা কদিন ধরে মনে করেন 3 জন একসাথে চলাফেরা করে, গোলাপ খালা শিশুতে নবীন আর ওই রোবেলের তসুরপুর সাগরে, এই 3 জন একসাথে চলে, একসাথে হাড়ে, একসাথে সবকিছু করে। এখন আজকে ওরা 3 জন গেছে আলকি ব্যাটারি ব্যস্ত গেছে, পিছিয়ে আমরাও গেছি ফলো করতে মানে অনেক দূরতে ফলো করছি। ফলো করার পরে ওরা আমগো দেখা কালা চৌধুরী মোড় আইছে, আয়া ওরা এই জায়গায় ইফতার করছে। ইফতার করে ওরা আবার জনতা বাজার হয়ে আবার আলগি দিকে গেছে। আলগি দিকে যাইতে আমগো দেখা লাইছে, দেখা জনতা বাজার এদিকে চৌরাস্তা, এই চৌরাস্তার এই জায়গায় দেখা ওরা চৌরাস্তা দিয়া মানে কোন জায়গাতে ঢুকেছে আমরা কইতে পারি না। পরে সরেল মোড় একজন বয়ে আসলো, আর হ্যাঁ ফোন করে আবার কইছি হাজিরগঞ্জ কিছু লোক বয়ে আসলো। পরে মতন হাজিরগঞ্জে বর্তলা আইসে মতনে এরা ধরা হয়েছে আর জিজ্ঞাসা করতে আছে, কোনো কিছু স্বীকার করে না, যাই না আলগি হুজুমলার স্টেশন গেছে বাড়ালিয়া হ্যানতে আইসে। এরা 3 জন আলগি গেছে, সেটাও স্বীকার করে না, কয় গরম বাজার নামছে। পরে আর নামতে কই দেখি তোর বক্সে ব্যাটারি আছে কিনা, কারণ আমার কোনো বক্সে ব্যাটারি নেই, থাকলে বলবাম দেখা এই কোনো নামতেই আছে না। পরে ডাকাত ঠেললে নামায় পরে বক্সের ভিতরে ব্যাটারি পাইছে, 4টা ব্যাটারি পাইছি। আমাদের বাজারে না, গাড়ির ভিতরে সামনের বক্সে আর কি। সামনের বক্সে কোন জায়গায়, মানে এই এলাকায় না আপনাদের এলাকায়? গাজী মার্কেটের মুখে। তখন আপনার সাথে কি আর কেউ ছিল? ছিল। কই তারা কই? আমার বাইকনারা ছিল। আচ্ছা এখানে লোক ছিল কয়জন? এখানে লোক আসলে অনেকজনই ছিল। বলতেছি যারা চুরি করছে তারা কয়জন ছিল? 2 জন ছিল। এই 2 জন? আর সাগরের ফোন দিছে অনেকবার, ওরাও দিছে আমরাও দিছি, ও কোনো ফোনও ধরতেছে না, আর ওরা পাইতো আছে। কি সাগর কি এদের কি মাস্টার মাইন্ড? সেটাই আপনারা বলছেন? একজন গাড়ি ড্রাইভার আর 2 জন চোর। যে গাড়ি ড্রাইভার সেও চোর। নাম কি? একজন পালায় গেছে নাকি? একজন পালায় গেছে। 2 জন চোর ছিল, একজন পালায় গেছে। আমরা এখন যে ধরছি 2 জনকে, এর মধ্যে একজন চোর আর একজন হলো গাড়ি ড্রাইভার। তারা সবাই চোর, ড্রাইভার এবং যাত্রী 3 জনই চোর নাকি? 3 জনই চোর। আমরা জানতে পারলাম গাড়িতে মোট 2 জন ছিল, সেই 2 জন চোর এবং যে গাড়ির ড্রাইভার সেও চোর। তা আমরা আরেকজন ভুক্তভোগীর সাথে কথা বলবো। এখানে ভুক্তভোগী আছেন? আমি গেছিলাম সকাল 5:30টার দিকে, ওনারা দেখলাম পেরুগু পড়েছে কথা বলছেন। প্রথমত যাত্রী লিয়ে আইসি, যাত্রী লিয়ে দেখা দিয়ে আমার ব্যাটারি লেগে ব্যাটারি তার মার সিরিয়া আটকে লেগে দেবো। আমি কানে উনি না মনে না কানে বাড়ি না। কবে বুধবার সকালে 5:30 সকাল 5:30 চরবড়াবি লজঘাটে ওনারা দেখলাম পেরুগু পড়েছে। পরপতি 10 মিনিট পরে দেখা আমার গাড়ি ব্যাটারি লেগে যাত্রী লিয়ে আইসি, আদি ব্যাটারি লেগে আমার ব্যাটারি গাড়ি ব্যাটারি আমার বোনে না থাকলে এই বাইরে যেদিনকে বাইরে ব্যাটারি নিয়ে আগের দিন আমার ব্যাটারি লয়ে গেছে। আমার বোন না দেখতো আমার ব্যাটারি দেওয়া থাকবে কাছে লয়ে আছে। আমার বোনে 2 লাখ দিয়ে খালো তো নামে থাকা চুরি করার মুহূর্তে হ্যাঁ দেখে গেছে হে ফলাই গেছে। মুহূর্তে যেমন মহিলারা বাড়িতে ছিল, আমরা ছিলাম না, ব্যাটারি 2টা নিচে একটা খালে ফালায় ধুইয়া
আর একটা নিয়ে গেছে গা, মহিলারা তো কিছু করার পারে না, আমরা পুরুষরা ছিলাম না, আসলাম দোকানপাটে, তখন বাড়িতে চিল্লাপাল্লা হয়ে আইসে দেখি আমগো ব্যাটারি একটা নাই, কিন্তু ও আমার সামনে ছিল, ওই যে ছোট ওই ছেলেটা, কিন্তু ও আমার সামনে দিয়ে গেছে, সামনে দিয়ে গেছে, তোর ব্যাটারি দেখি নাই, সাইডে তো বাকি মনে হয় ফালা টেলা রাখছে, আমরা বাড়িতে শুনি যে ব্যাটারিটা নাই। এটা হলো ওই ওর ব্যাটারি যদি নিছে এর পর দিন সাগর, রুবেল আর এই যে নুননবী, মোট 3 জন। মানে মন নিয়ে হয়েছে সাগর, নাটের গুড়ি হয়েছে সাগরে। ছেলেটা অপারেশনে ছেলেটার রবিবারে দিল্লি তো রাত্রে 3টা ব্যাটারি পড়ছে, কারণ আমরা বড়ে উচ্চাতে এই ব্যাটারি নাই। বাড়ি আমার বাড়ি বেরি রাস্তার উপরে গাড়ি আসছিল, তো দর্শক এখানে আসলে এই চোর চক্রের সাথে বড় একটি লিঙ্ক আছে, কারণ তারা অসংখ্য চুরি এবং কি ডাকাতির সাথে তারা জড়িত। এখন উৎসব জনতা তাদেরকে ঘিরে রেখেছে, চারিদিক থেকে অসংখ্য মানুষ এখানে উপস্থিত আছে। তাদেরকে দিয়েছিল কারেন্টের পিলারের সাথে বেঁধে রাখা হয়েছে। তো আমরা আরেকটি ফুটেজ আমাদের সামনে এসে পড়েছে, যে এই যে সাগর নাম বলছে সবাই, এই সেই সাগর। আমরা একটু লাইট, সুমন ভাই একটু লাইটটা বন্ধ, একটু বন্ধ। এই সেই সাগর, যে সাগর কিছুদিন আগে আমরা লঞ্চে দেখতে পারলাম যে তিনি উৎসব জনতা তাকে চুরির সাথে হাতে নাতে ধরেছে। সেই সাগর তাদেরকে ইন্ধন দেয় এবং কি তাদের সাথে তিনিও জড়িত আছে। এই যে আমরা সেই ফুটেজটি এখন দেখলাম। তো আমরা একটু সাগরকে স্পষ্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই সেই সাগর, এই সেই সাগর। আপনাদের আশপাশে যদি কেউ দেখে থাকেন তাহলে তাকে এখনই ধরে আইনের আয়ত্তে নিয়ে নেন, সেটাই এখানকার মানুষের সকল মানুষই বলছে। দেখছেন যে এই সেই সাগর। আমরা সিসি ক্যামেরা ফুটেজ দেখার চেষ্টা করছি। এই সেই সাগর, সেই এই চুরির সাথে জড়িত এবং সেই চোরের মাস্টার মাইন্ড। তিনি বিভিন্ন রকম আরো এইসব ধরনের চুরির সাথে জড়িত। তো আমরা এখন এই মোবাইলটি কার ভাই জানান না? কেউ জানে, কেউ জানা না। ফোন দেন তাহলে দরকার না। কালকে ভিডিও দিচ্ছি এটা কপি রেট খা আজ যেমন আপনারা পাঠাইছি, নগদে খাই গেছে। এই মুহূর্তে আমরা এখনো বাজারে উৎসব জনতার রয়েছে, অসংখ্য জনতার ভিড় আমরা
93 জন আছে। আপনারা গায়ে হাত দিয়ে না, ঠিক আছে? ঠিক আছে? এই মারিস না, এই ভাই মারিস না তো, এই নালে মারিস চার মধ্যে দুজন বিরিয়ানি খাওয়া দে। এই বিরিয়ানি না খাওয়া দে রে। কত বড় বড় একটা সিগারেট ধরে দিবি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই কি খবর? এটা হাজারগঞ্জ, হাজারগঞ্জ হাজারগঞ্জ বাংলা বাজার। আসেন এখানে, আসেন হাজারগঞ্জ বাংলা বাজারে আসেন, হাজারগঞ্জ বাংলা বাজারে আসেন, হাজারগঞ্জ হাজারগঞ্জ। এই মার্কেট করতে না করছি না, আসেন দ্রুত আসেন। আপনার মারতেছেন কেন? এই মারধর করেন না, এই ভাইজান ভাইয়া মারধর করেন না, ঠিক আছে? মারধর করেন না, মারধর করা হয়েছে হয়েছে, আর করেন না, আর করেন না। এই আপনার সরেন সরেন, এই আপনার সরেন ভাই বাইক খেলাইতেছে, বাইক খেলাইছে কাকা বাবু দিয়া কে রে? একটা ভিডিও আছে, এটা একটু ইয়া করে লাগাই দেন। আজকে কথা বলবি থানার কারো নাম্বার শরীয়তপুর ফোন দিছে নি কেউ? এমে দেন, মোবাইল দেন। এই সুমন ভাই, আপনার কথা কেন থানা ফোন দেন, ক্যারে ফোন দেবেন। ভালো আছেন? চোরের কোনো বাড়িঘর আছে? চোর দেন তো নিজে এন্তনি চুরি করে, চোরের কোনো বাড়িঘর নাই। বর্ষা ভরে খাইছি তো মাঝের মুখ কাটি আসসালামু আলাইকুম স্যার, ওই কথা বলেন। ভাই ওই যে হাজারগঞ্জ বাংলা বাজারে অটো ধরছে, পাবলিক ঘিরা দিয়ে রাখছে, পাবলিক অলরেডি বাইক দিয়ে এক দফা খারাপ। আপনারা একটু আসেন তো, দেখেন তো কি করা যায়।
কি চাইবো সুমন ভাই সুমন ভাই আর কেউ গায়ে হাত দিয়ে না, ঠিক আছে? করা হয়েছে। 170 জন আছে। म्हातारी इथं कांदे ना इथं कांदे ব্যাটারি মালিক আসতেছে।